মত পরিবর্তনের সঙ্গে সঙ্গে কারা কত অন্য কথা বলবে, আমাদের সময় শেষ হয়ে এসছে। তবে শেষ করার আগে যখন রুদ্রনীল ঘোষ এখানে রয়েছে, কাজের চাপ থাকবে, এখন কাজের আরও চাপ বাড়লো, নিজের এলাকার দায়িত্ব, বিধায়কের দায়িত্ব, এর মাঝখানে কতখানি ছবি আঁকা কবিতা লেখাগুলো হবে আমি জানি না। তাই আমি আজকে আগে ভাগে আমার জন্য এবং আমার অডিয়েন্সের জন্য দুটো চারটে লাইন শুনি। নতুন কিছু লেখার সময় পেলে? কয়েকটা লাইন লিখছিলাম, লিখতে কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল। প্রথমেই মানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যারা বলে ফেলতেই হয়, যারা আমাদের নতুন বিধায়ক বন্ধুরা, তারা সবার আগে বলেছে কবিতা কই। তারপর নবান্নে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করতে গেছি, সেই সময় যারা আমাদের আমলারা রয়েছেন, আইএস আইপিএসরা, তারা খুব কড়াভাবে বলেছেন কবিতা কোথায়। বেশ, আজকে আমার পাড়াতে যখন পাড়ার মানুষজনের সঙ্গে রয়েছি, তারা সবাই এই অভিযোগ করেছেন কবিতা কই। বেশ, শুনি তাহলে। আমি এইটুকু বলবো যে কবিতা প্রস্তুত হচ্ছে, একটু সজ্জিত হচ্ছে, নিশ্চয়ই সে সপরিবারে দেখা দেবে। তার আগে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, সেই বিষয়ের কথা একটুখানি সামান্য কয়েকটা লাইনে বলছি। আবার বলছি, কারুর ওপরে আমার মান, রাগ, অভিমান কিচ্ছু নেই। যা যন্ত্রণা পেয়েছি, স্বাগতম। আজ যারা ফুল দিলে কাল দিতে গালি, আজ যারা ফুল দিলে কাল দিতে গালি, এড়িয়ে চলতে কাল আজ হাততালি। কাল যারা ভুলেছিলে আজ এলে কাছে, কাল যারা ভুলেছিলে আজ এলে কাছে, আমিও সব গেছি ভুলে তবু কিছু মনে আছে। রাগ নেই, ক্ষোভ নেই, নেই অভিমান, চলো একসাথে গাই তবে বন্দে মাতারাম। অসাধারণ, অসাধারণ।